জি স্যার। ওকে, গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা পড়বো দ্যাট মিনস অ্যাপ্লিকেশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। দ্যাট মিনস এটার আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি মডেলিং উইথ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আজকে মেনলি আমরা হচ্ছে লিনিয়ার ফার্স্ট অর্ডার টার্মটা নিয়ে আলোচনা করব। ওকে, there is some area which can be ordinary differential can be applicable. First one is cooling or warming law. That means in physics আমরা সাইড লিখে রেখেছি কোথায় এটা ইউজ করি। ফিজিক্স দ্যাট মিনস এটা কুলিং এবং ওয়ার্মিং ল এটা খুব আমরা প্রচুর ইউজ করি। দ্যাট মিনস এটা হচ্ছে আমরা এটা একটা আলাদা নামই আছে এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, এটাকে আমরা বলি সেটা হচ্ছে নিউটনস কুলিং ল। তোমরা অলরেডি শুনেছো মনে হয়, তাই না? নিউটনস কুলিং ল। যেমন ধরো হচ্ছে আমরা ল্যাপটপ ইউজ করি, মোবাইল ইউজ করি, তাই না? আচ্ছা, একটা সময় ছিল মোবাইল বেশি ইউজ করলে কি হয়ে যেত, মোবাইল গরম হয়ে যেত, তাই না? এখন কিন্তু আমরা অনেক হাই প্রসেসর ইউজ করি, তারপর হচ্ছে র্যাম ইউজ করি, অনেকক্ষণ ধরে গেম খেলি, এবং যে মোবাইলটা যখন গরম হয়ে যায়, হিটেড হয়ে যায়, তখন কিন্তু সেটা খুব তাড়াতাড়ি আবার কি হয়ে যায়, এই কুল হয়ে যায়। এই কুল করার যে সিস্টেমটা বা এইটাকে প্রসেসটাকে, এইটাকে আমরা কিভাবে ডিটারমাইন করব বা ত্বরান্বিত করব, সেটার জন্য যে সিস্টেম, সেটাকে আমরা বলি হচ্ছে নিউটনস কুলিং ল। সেটাকে ইউজ করা হয়, এই হচ্ছে এটার এখানেই। তারপর দেন হচ্ছে পপুলেশন গ্রোথ। ওকে, আচ্ছা, পপুলেশন গ্রোথ আর ডিকে দ্যাট মিনস হচ্ছে যদি জনসংখ্যা বাড়তে থাকে বা কমতে থাকে, এই ধরনের যে রেশিও বা এটা করা হয়, এটা মেনলি আসলে আমরা ইউজ করি স্ট্যাটিস্টিক্সে। যে কোনো ক্ষেত্রে ইউজ হয়, তারপর মেনলি স্ট্যাটিস্টিক্স ওরা খুব ইউজ করে। তারপর রেডিও অ্যাক্টিভিটি ডিগ্রে, তারপর কার্বন ডেটিং। আচ্ছা, কার্বন ডেটিংটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যেমন ধরো অনেক সময় অনেক পুরনো পুরনো আহ, জিনিস পাওয়া যায়, বা একটা মানুষের লাশ পাওয়া গেল বা কোনো একটা কিছু পাওয়া গেল, তো সেইটা কত বছর আগে জীবিত ছিল বা কতদিন আগে জীবিত ছিল তার সম্পর্কে একটা ধারণা করার জন্য আমাদের এই ইউজ করি আমরা। দ্যাট মিনস কার্বন ডেটিংটা ইউজ করি, ঠিক আছে। আর রেডিও অ্যাক্টিভিটি ডিগ্রি যেটা, সেটা আমরা ইউজ করি হচ্ছে, সেটা হচ্ছে জানি আমরা যে বিভিন্ন জ্বালানি আছে, তারপর বিভিন্ন দ্যাট মিনস হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ আছে, তাদেরকে আমরা যেটা তোমরা অলরেডি জানো যে কিছু হচ্ছে আমরা জানি যে তেজস্ক্রিয় পারমাণবিক চুল্লি ইউজ করা হয়, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, শক্তি উৎপন্ন করা হয়। এই যে বিভিন্ন শক্তি, বিদ্যুৎ, তাপ, তারপর যার যার যেটা দরকার হয় সেটা তারা যে করসপন্ডিং তৈরি করে, সেটার যে সিস্টেমটা, সেটাই হচ্ছে এই রেডিও অ্যাক্টিভিটি। যেমন সেখানে হচ্ছে কিছু পারমাণবিক তেজস্ক্রিয় পদার্থকে ছেড়ে দেওয়া হয়, একজন কি করে আরেকজনকে নতুন করে গঠন করে এবং ভাঙতে থাকে, এভাবে করে তার নিউট্রন গুলা বা প্রোটন গুলা বা ইলেকট্রন যখন যেভাবে দরকার হয় আমরা সেইভাবেই কি করি, এটাকে দিয়ে দিই। তারপর মিক্সচার অফ টু সল্ট সলিউশন, এটা কেমিস্ট্রিতে আমরা ইউজ করি, যে আমরা বিভিন্ন ওষুধ খাই বা বিভিন্ন খাই, এটা কিভাবে মিক্স করলে কি পরিমাণটা ইউজ করলে আমাদের সেটা কি থাকবে, ঠিক থাকবে, বা কতক্ষণ সময় আমরা পর্যন্ত প্রোডাকশনে যেতে পারবো, কতক্ষণ ভিতরে আমাদের কাজটা শেষ হবে, কি সময় লাগতে পারে, সেই ধরনের ডিটারমাইন করার জন্য আমরা এটা ইউজ করি। মিক্সচার অফ টু সল্ট সলিউশন বলি। আসলে এটা যে কোনো সলিউশন হতে পারে, নট নেসেসারি সল্ট আর কি। তারপর সিরিজ সার্কিট ফিজিক্সে, দ্যাট মিনস তোমাদের সিরিজ সার্কিটটা তোমরা খুবই বেশি ইউজ করো, এটা হচ্ছে তোমাদের মনে সবচেয়ে বেশি ইউজ হয় সিরিজ সার্কিটটা। ওকে, হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি হ্যালো। স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। জি স্যার। ওকে, তারপর সার্ভাইভিলিটি অফ এইডস, বিভিন্ন ধরনের রোগ জীবাণু যদি হয় তার সার্ভাইভিলিটি টেস্ট করা বা ই করা। যেমন দেখো এখন একটা খুবই ইম্পর্টেন্ট ভাইরাস যাচ্ছে আমাদের রিয়েল লাইফে পৃথিবী দিয়ে, পৃথিবী দিয়ে একটা খুবই ভাইরাস যাচ্ছে, সেটা হচ্ছে কোভিড-19 বা নোবেল করোনা ভাইরাস। এই ভাইরাসটা কত দূর যাবে, কি পরিমাণ পর্যন্ত থাকতেছে, কখন এটার প্রকোপটা শেষ হবে, এটা নিয়েও কিন্তু একটা আলোচনা চলতেছে। যেমন দেখো, আগের থেকে এটার প্রকোপটা ঢাকার শহরে একটু কমে আসছে, তার কারণটা কি কেউ বলতে পারবে? আমরা কি খুব সচেতন হয়ে গেছি তার জন্য এই হচ্ছে এটার কমে গেছে, যে প্রকোপটা কমে গিয়েছে বা ইনফ্লেক্টেড রেটটা কমে গিয়েছে ঢাকা শহরে বা চিটাগাং শহরের শহর অঞ্চলগুলোতে? হ্যালো, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো।
হ্যাঁ, তো বলতে পারবে যে এই যে করোনা ভাইরাস যে এটার প্রকোপটা কেন কমে গিয়েছে আমাদের ভিতরে? মানে শহর অঞ্চলগুলোতে যেগুলোতে আগে খুব বেশি পাওয়া যেত, বা খুবই মানে যাদের মানে যেগুলো আপনি রেড জোন বলতাম, এখন সেখান থেকে একটু কমে গিয়েছে। বাট যা তোমাদের যদি কোনো ধারণা থাকে বলতে পারো, নাহলে আমি হয়তো একটু বলবো আর কি। তোমাদের কোনো ধারণা বা সামথিং? হ্যালো প্লিজ, কার কোনো ধারণা নেই কি হতে পারে? যা মনে আছে তাই বলে ফেলো নাহলে। তো শহর অঞ্চলের মানুষ তো মানে একটু বেশি সতর্ক, আর মানে গ্রাম্য অঞ্চলের তুলনায় বা মফস্বলের তুলনায়, এজন্য হতে পারে তাই আর কি একটা এটা কারণ। আসলে। তো মানে না অতটা না, বেশিও এটা না, হ্যাঁ মানে ঠিক একটু আছে। সতর্ক আর কি গ্রামের তুলনায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর এছাড়া অন্য কোনো কারণ যদি অন্য কেউ মনে করে থাকো একটু বলতে পারো, তাহলে হয়তো আমরা সেটা নিয়ে একটু কথা বলতে পারি। আসলে দেখো এখানে তিনটা ধরনের আমাদের ইয়ে হচ্ছে। একটা হচ্ছে আহ, যেটাকে আমরা বলি হচ্ছে সাসপেক্টেড, ঠিক আছে, যারা আক্রান্ত হতে পারে। কেউ ইনফ্লেক্টেড আছে এর ভিতরে, ঠিক আছে, আর কেউ রিকাভারি করেছে। তিন ধরনের রোগ, যে আক্রান্ত হতে পারে, আক্রান্ত, আর একটা হচ্ছে যারা কি আরোগ্য লাভ করেছে। এই তিন ধরনের লোক আছে। এটা তিন ধরনের লোকের ভিতরে যে আমাদের ভিতরে কি হচ্ছে, যখন আম, এই সাসপেক্টেড লোকের সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, যখন আক্রান্ত হতে হতে, ঠিক আছে, সাসপেক্টেড লোকের সংখ্যাটা কমে যাচ্ছে, এবং রিকাভারি এবং হচ্ছে ইনফ্লেক্টেড রোগের সংখ্যাটা একটা সময় ডোমিনেট করেছে, এখন পুরো ডোমিনেট করতেছে তারে। তার জন্য সাসপেক্টেড যে যোগ নতুন করে আক্রান্ত হবে সেই ধরনের লোকের সংখ্যাটা খুব কম। যার জন্য হচ্ছে শহর অঞ্চলে এখন ইনফেকশনটা কমে গিয়েছে। কারণ এখন হচ্ছে বেশি বড় রিজন যেটা হয়েছে সেটা হচ্ছে কোথায়, ইনফ্লেক্টেড, আর একটা হচ্ছে রিকভারি যারা করেছে এরা আর কি। ওকে। আচ্ছা যাই হোক, এই ধরনের আমরা এই যে সার্ভাইভিলিটি করি যে বিভিন্ন রোগ হলে কে বাঁচবে কে মরবে, কত দূর পরিমাণ লোক বাঁচতে পারে, কি পরিমাণ লোক মারা যেতে পারে, এই ধরনের। তারপর ড্রেনিং, এটা ট্যাঙ্ক যদি করি তা সেটা খনন করব কিভাবে, এগুলা। তারপর ডিটারমাইন্ট অফ মোশন, প্রজেক্টাইল, রকেট, স্যাটেলাইট, প্ল্যানেট। দ্যাট মিনস হচ্ছে প্রজেক্টাইল, রকেট অথবা স্যাটেলাইট এগুলো কিভাবে ঘুরবে না ঘুরবে, এই ধরনের জিনিসগুলা। দ্যাট মিনস দেন আমরা ডিটারমাইন চার্জ ও কারেন্ট অফ ইলেকট্রিক গ্রুপ ডি। দ্যাট মিনস এটা তোমরা ভালো বলতে পারো, বলো তো গ্রুপ ডি, ইলেকট্রিক গ্রুপ ডি বলতে কি বোঝায়? হ্যালো, এটা তো তোমরা পড়ার কথা, ইলেকট্রিক গ্রুপ ডি। এনিওয়ান? আচ্ছা একটু পরে বলো। আর তারপর দেন হচ্ছে ডিটারমিনেশন সাম সার্টেন হ্যাভ সাম জিওমেট্রিক্যাল প্রপার্টিজ অর প্রবলেমস। ওকে, এই হচ্ছে আমাদের এইগুলা হতে আমরা ইউজ করি। তবে এর ভিতরে সবচেয়ে বেশি আমরা আসলে আলোচনা করব কিছু অল্প কিছু প্রবলেম নিয়ে, সব নিয়ে তো আমরা আলোচনা করতে পারবো না। আচ্ছা, আমরা হয়তো দেখবো আর কি। ওকে, এর ভিতরে কিছু লিনিয়ার আছে, কিছু নন লিনিয়ার আসবে, এই ধরনের আর কি। ওকে, ফার্স্ট যেটা আমরা নিয়ে করবো সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ অর ডিক্রিজ, যদি পপুলেশন বাড়ে অথবা কমে, যে কোনো হতে পারে। যদি দেখো দা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, এই ধরনের ইনিশিয়াল ভ্যালু গুলো প্রবলেম গুলোকে আমরা বলি হচ্ছে পপুলেশন গ্রোথের জন্য, সিঙ্গেল পপুলেশনের জন্য হয় শুধু বাড়বে নয় কমবে, ঠিক আছে, এই ধরনের কোনো অবস্থা আর কি। দেখো dx বাই ডিটি ইকুয়াল টু কে অফ এক্স, হোয়ার এক্স অফ টি নট ইজ ইকুয়াল টু এক্স নট। দ্যাট মিনস এখানে এক্স হচ্ছে এট টাইম টি এর পপুলেশন, ঠিক আছে, আর কেটা হচ্ছে দেখো বলছে কনস্ট্যান্ট, দ্যাট ইজ প্রপোর্শনালিটি। যে মডেলের একটা প্রপোর্শন, এটা ইজ ডিজার্ভ। এই মডেল যদি এটা যদি কি হয় গ্রোথ হয় তাহলে কে এর ভ্যালু পজিটিভ, আর ডিক্রে হলে কে এর ভ্যালুটা কি হবে, নেগেটিভ, ঠিক আছে। যদি এখন ওইটা আর কি বলছে দেখো, এই জিনিসটা আর কি, যদি কে এর ভ্যালু পজিটিভ, আচ্ছা এটার ভিতরে কি থাকতে হবে, একটা ইনিশিয়াল টাইম থাকতে হবে, আর তার জন্য একটা ইনিশিয়াল নাম্বার অফ পপুলেশন থাকতে হবে। যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে, নাও উই হ্যাভ টু কনসিডার at first initial population and initial time. Okay, here we consider a problem. A population goes rate at 5% per year. Okay, how long does it takes for the population to double? Okay, now we have to consider that a population growth rate is 5%. You have to consider is which is the how many times of how many years to take the population
goes to double. That means at first we have to consider, দেখো এখানে কিন্তু তোমাদের কি দেওয়া আছে, দেখো কে রেট, যেটা প্রপোর্শনালিটি রেট সেটা দিয়ে দেওয়া আছে, কিন্তু আর কিছু বলে দেওয়া নাই। তাহলে তোমাকে কি ধরে নিতে হবে, ফার্স্টই ধরে নিতে হবে, আমরা ইকুয়েশনটা দেখি। তাহলে আমাদের এখানে দেখো কি বলে দিচ্ছে যে একটা ফার্স্টে তোমাকে কি ধরতে হবে, পপুলেশন এট টাইম টি, এট টাইম টি তে পপুলেশন, এটা হচ্ছে তার রেট, দ্যাট মিনস এটা হচ্ছে গ্রোথ রেট হতে পারে বা ডিক্রি রেট হতে পারে। আর হচ্ছে তোমার কি থাকতে হবে, একটা ইনিশিয়াল পপুলেশন থাকতে হবে। কিন্তু এখানে কি ইনিশিয়াল পপুলেশনটা দেখো কোশ্চেনে দিয়ে দিচ্ছে, দেখো তো একটু খেয়াল করে, ইনিশিয়াল পপুলেশনটা তোমাদের এখনো দেওয়া হয়নি। তাহলে আমাদের আমরা ফার্স্টই কনসিডার করে নিলাম, লেট দ্য ইনিশিয়াল পপুলেশন বি পি নট। ইনিশিয়াল পপুলেশনটা কি ধরলাম আমরা, পি নট, এন্ড লেট বি দ্য পপুলেশন আফটার টি ইয়ার্স বিপি। দ্যাট মিনস আমরা যে কোনো সময় অ্যাট এনি টাইম টি তে, টি ইয়ার্স এ আমরা পপুলেশনটা পাচ্ছি হচ্ছে পি। তাহলে দেন আমাদের ইকুয়েশনটা কি আসে দেখো, ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে 5%। 5% মিনস হচ্ছে 5/100 ইকুয়াল টু পি। দ্যাট মিনস আফটার সাম ক্যালকুলেশন উই গেট dp by dt equal to p by 20, and after that we get it is using separable variable dp by p divided by 1 by 20 tt. Okay, now which is equation can be written as separable variable. So after that integrating the previous equation, দেখো এখানে কিন্তু অলরেডি আমরা সেপারেবল করে ফেলেছি। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো বলো, dp by p, কে ইন্টিগ্রেট করলে কি পাবো, লন পি। আর এটা হচ্ছে 1/20 ডিটি কে করলে পাবো হচ্ছে টি, আর হচ্ছে প্লাস সি। সি হোয়ার ইজ আরবিটারি কনস্ট্যান্ট, সিটা হচ্ছে আমাদের আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখন আমাদের এই পর্যন্ত ইকুয়েশন 2 টা হচ্ছে আমাদের মেইন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এখন যেহেতু আমাদের সলিউশন, আমরা তো সি আননোন ফ্যাক্টর, আমাকে কি করতে হবে, সিটাকে সরাতে হবে। তো সি সরাতে গেলে কি করতে হয়, আমার ইনিশিয়াল কন্ডিশন ইউজ করতে হয়, তাই না? তোদের তো মনে আছে নাকি? 2 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে সি আননোন কনস্ট্যান্ট, দ্যাট মিন্স এটা জেনারেল সলিউশন, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড ইটস পার্টিকুলার সলিউশন। তোমাদের তো এটা পার্টিকুলার একটা সলিউশন বের করতে হবে। তাই এটা পার্টিকুলার সলিউশন বের করার জন্য আমরা ইনিশিয়াল কন্ডিশন ইউজ করব। আমরা ধরে নিয়েছিলাম অ্যাট ইনিশিয়ালি দ্য পপুলেশন ইজ পি নট। ইনিশিয়াল ই মানে কি, অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু 0। সেইটা আমরা ইউজ করি, উই পুট দ্য ইনিশিয়াল ভ্যালু ইনটু দ্যাট ইজ টি ইজ ইকুয়াল টু 0, পি ইজ ইকুয়াল টু পি নট, and after that some calculation we get this value which is c is equal to ln p naught. ওকে, তাহলে লন পি নটটাকে আমরা হিসাব করলাম। দেন আমরা এখান থেকে যেহেতু আমাদের টাইম বের করতে বলেছে, তার জন্য আমরা এখানে সুবিধা মতো এটা সাজিয়ে নিয়েছি। নট নেসেসারি না সাজালেও চলবে তোমাদের, ঠিক আছে? তোমরা যদি না সাজাতে চাও তাহলে ওটাও পারবে করতে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের টাইমটি এখন হচ্ছে আমাদের বের করতে হবে, কি বলছে, হোয়েন ইজ পপুলেশন ইজ ডাবল। ডাবল মানে হচ্ছে ইনিশিয়াল অবস্থায় যা ছিল তার টুয়াইস টাইমস হবে, তাই না? তাহলে হোয়েন পি ইজ ইকুয়াল টু কত হবে, 2p নট। তাহলে টি এর টাইম বের করি আমরা ইকুয়েশন থেকে, 20 লন 2p নট, দ্যাট মিনস 2 লন, দ্যাট মিনস অলমোস্ট কত, 14 ইয়ার্স, তাই না? ডাবল হইতে এই পপুলেশন রেটে যদি বাড়তে থাকে, তাহলে পপুলেশন ডাবল হতে কত লাগবে, 14 বছর সময় লাগবে। এটা আমাদের অ্যাজাম্পশন। এর ভিত্তি কি হবে, শুধু মানুষ জন্মই গ্রহণ করবে, দ্যাট মিনস বাড়বে, কেউ মারা যাবে না, ঠিক আছে? কিন্তু আসলে বাস্তবে তো তা না, তাই না? এর ভিতরে অনেকে মারা যাবে, বিভিন্ন ইয়ে হবে, তাই না? আবার হচ্ছে বাড়বে, কমবে, এই ধরনের যে কন্ডিশন গুলো, এই হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এর ভিতরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে একটু প্লিজ বলতে পারো। হ্যালো, কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? এটা বুঝতে পেরেছি, কোশ্চেন নেই। ওকে, তাহলে আমরা একটা দেখো একটা তোমাদের একটা ব্যাকটেরিয়াল গ্রোথ দিচ্ছি আর কি, ঠিক আছে? এই কালচারাল ইনিশিয়ালি, দ্যাট মিনস ব্যাকটেরিয়া যেখানে করে যেটাকে কালচার বলি আমরা, কালচার হ্যাজ ইনিশিয়াল পিনট নাম্বার অ্যাট ব্যাকটেরিয়া, ঠিক আছে? ইনিশিয়ালি তার পিনট নাম্বার ব্যাকটেরিয়া আছে। at time t equal to 1 hour the number of bacteria is measured to be that is 1.5 times of its initial value, ঠিক আছে? কথাটা এইভাবে বলে দেওয়া থাকতে পারে, অনেক সময় কিন্তু ওই কথাটা ওইভাবে বলে দেয় যেটা বললাম, 1.5 times বা 2 times of its initial value. If the rate of growth is proportional to the number of bacteria pt present at time t, determine the time necessary for the number of bacteria to triple. দেখো এখানে কি বলছে, এখানে তোমাকে সে একই কন্ডিশন দিছে যে এখানে তোমাকে ইনিশিয়ালি ভাবে ব্যাকটেরিয়া, এখানে যে
আগের যে কথাগুলো ধরা ছিল না, এখানে কোশ্চেনে সেটা বলে দিছে। এখন তোমাকে বলে দিছে যে 1 ঘন্টায় যখন টি ইজ ইকুয়াল টু কত, যখন 1 আওয়ার, তখন তোমার কি বলে দেওয়া আছে, তখন তার ব্যাকটেরিয়ার মেজারমেন্টটা হচ্ছে কত, 1.5 টাইম, দ্যাট মিন 3/2 পিনট, ইনিশিয়ালি পিনট। ওকে, নাও ইউ হ্যাভ টু ফাইন্ড হোয়েন দ্য ব্যাকটেরিয়া ইজ বিকামস ট্রিপল। যখন তোমাকে এখন টি এর মান বের করতে হবে, যখন ব্যাকটেরিয়াটা কত হবে, যখন তোমার কি হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে। ওকে, আচ্ছা, বা এরকম বলতে পারে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া হোয়েন দা, কি বলো, যে আফটার দ্য টাইম টি ইজ ইকুয়াল টু 3 আওয়ার, 4 আওয়ার, 5 আওয়ার, এরকম কিছু একটা বলতে পারে। ক্লিয়ার? কোশ্চেনটা কি বুঝেছো তোমরা? হ্যালো? স্যার। ওকে, তাহলে আমরা একটু নেক্সটে যাচ্ছি। এটা আমরা তোমাদের বাসার জন্য এসডব্লিউ থাকলো। আচ্ছা, এবার আসো নিউটনস ল অফ কুলিং। দেখো নিউটনস ল, দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন হোয়ার ইজ, দেখো এখানে বলে দেওয়া হচ্ছে ডি বাই ডিটি, দ্যাট মিনস রেট অফ টেম্পারেচার অর যেটাই বলো, ইজ এ প্রপোর্শনাল টু দা কি টেম্পারেচার ডিফারেন্স বিটুইন কি একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আর একটা হচ্ছে অ্যাট টাইম টি, দ্যাট মিনস টেম্পারেচার ডিফারেন্ট। ঠিক আছে, এই কুলিংস লর একটা খুবই বেশি ইম্পর্টেন্ট ভালো কিছু এক্সাম্পল হচ্ছে, আহ, আচ্ছা তোমরা কি বাসায় কেউ কেক বানিয়েছো কখনো, বা এই কোয়ারেন্টাইন সময় কেক ট্রাই করেছো কেউ বানানোর জন্য? হ্যালো? পুটিং, জি বেড, স্যার। মানে তোমরা এই কোয়ারেন্টাইনে কি কেউ ওই বাসায় হচ্ছে কেক বানিয়েছো বা জি স্যার, পুটিং বানিয়েছো? অনেকবার। অনেকবার বানিয়েছো? জি আচ্ছা, স্যার। কিভাবে বানিয়েছো? স্যার পুডিং তো হচ্ছে মানে আচ্ছা, ওয়াটারের পুডিংটা বাদ ব্যাপার দেই, দিয়ে যদি কেক তো যদি কেক ওভেনে বেক করে ফেলি। দিয়ে ওভেনে বেক করে, তারপর বেক করেছো, ওভেন থেকে নামিয়ে কি খেয়ে ফেলছো? না স্যার, একটু ঠান্ডা করে কতটুকু ঠান্ডা করেছো? রুম টেম্পারেচার আসার মতন মোটামুটি। শিওর তুমি রুম টেম্পারেচারে নিয়ে আসছো ওটা? স্যার হ্যাঁ, ঠান্ডা করেই তারপরে খাই। জি স্যার। শিওর? জি স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যে টিএম যেটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, যেটা সেটা হচ্ছে, আমরা একটু আসলে পরে তাহলে তোমার এই কথাটার সাথে আমরা একটু কথাটা বলবো পরবর্তীতে, এই আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা, তুমি যেটা বললা তার আগে আমি আসলে একটু পরেই অ্যান্সার দিই, ঠিক আছে। রুম টেম্পারেচারে এনে খেয়েছে, আচ্ছা ঠিক আছে, ওকে। যাই হোক, এখানে টি অ্যাম্বিয়েন্ট যেটা সেটা হচ্ছে এই রুম টেম্পারেচার বা তার যে এনভায়রনমেন্ট টেম্পারেচারটাকে আমরা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বলা হয়, টিএম। ঠিক আছে, আর টিটা হচ্ছে একটা টি যে টেম্পারেচার থাকে সেটা আর কি, ঠিক আছে, মিডিয়াম। ওকে, আচ্ছা এই গেল এটার ইকুয়েশনটা। এটা দেখো আমরা একটা প্রবলেম নিচ্ছি। সাপোজ at 10 a.m. you took a cup of hot instant coffee from your microwave oven and placed it on a nearby kitchen counter to cool. ঠিক আছে, at this instant the temperature of the coffee was 180 Fahrenheit and 10 minutes later it was 160 Fahrenheit. Assume that the constant temperature of the kitchen was 70 degree Fahrenheit. What is the temperature of the coffee at 10:15 a.m.? ওকে, আচ্ছা ওই যে তোমাকে যে কোশ্চেনটা করেছিলাম না, যে আসলে যে ফারজানা মনে অ্যান্সার দিয়েছিলে যে তুমি রুম টেম্পারেচার এনে খেয়ে ফেলো, তাই না? কতক্ষণ সময় নাও, কি নাও, সেটার সম্পর্কে আসলে আমরা একটু ধারণা করতে চাচ্ছি। ধরো এখানে কি বলেছে, 10টা বাজে তুমি একটা ওভেনের থেকে, একটা মাইক্রো ওভেন থেকে তুমি কফি নামিয়েছো, সেই কফিটাকে রেখে দিয়েছো। ইনিশিয়ালি তার টেম্পারেচার ছিল 180, 10 মিনিট পর এটা টেম্পারেচার হলো হচ্ছে 160। যখন তুমি এটা যে কিচেনে রেখেছিলে তার রুম টেম্পারেচারটা ছিল হচ্ছে 70। এখন হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য কফি অ্যাট হচ্ছে 10:50। তার মানে হচ্ছে ইনিশিয়াল টাইম হচ্ছে, যদি যেহেতু 10টায় আর তোমাকে বের করতে বলছে হচ্ছে 15-এ, তার মানে হচ্ছে টি এর ভ্যালু হচ্ছে এখানে 15 টাইম, দ্যাট মিনস 15 মিনিটস এ টেম্পারেচার কত হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা লেট ওয়াই টি বি দ্য টেম্পারেচার অফ দ্য কফি অ্যাট টি মিনিটস অ্যান্ড ওয়াই অ্যাজ দ্য টেম্পারেচার অফ কিচেন অর এনভায়রনমেন্ট। ঠিক আছে, সেটা বলি। এই অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ কুলিংস উই নো দ্যাট ডি ওয়াই বাই ডিটি প্রপোর্শনাল ওয়াই মাইনাস ওয়াই এস, where y is 0, that means initially at time t 10 a.m. It was temperature was 180. ঠিক আছে, that means 180, that means y of 0 is equal to 180, that means when t is equal to 0, then it's the temperature y equal to 180. So after that we have to find where k is proportional.
লিটি, দেন উই ক্যান ফাইন্ড ডিওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কে ওয়াই মাইনাস 70 মান বসিয়েছি, দেন এটাকে আমরা নিয়ে আসছি, সেপারেবল ভেরিয়েবল করেছি, সেপারেবল ভেরিয়েবল করার পর আমরা কিছু কাজ করেছি, কাজ করে দেখো আমরা এরকম পেয়েছি। কোনো কোশ্চেন আছে কিনা এখানে প্লিজ, যদি থাকে বলতে পারো। দেখো 1 নাম্বার পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের। হ্যালো, একটু দেখো, দেখে আমাকে বলো। স্যার এটা বুঝতে পেরেছি। সবাই? সবাই একটু দেখো, দেখে বলো। জি স্যার, বুঝতে পেরেছি। শিওর? আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা ইউজ করি। ইনিশিয়াল ভ্যালু হচ্ছে y of 0 equal to 180, দ্যাট মিনস when t is equal to 0 y ভ্যালু is 180। বসিয়ে আমরা মনে এর ভ্যালু পেলাম হচ্ছে কত, 110। এটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর মানে আফটার সাম ক্যালকুলেশন আমরা হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে পেলাম কত, 110। তারপর এখন এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশন 1 এ যদি আবার পুট করে দিই, তাহলে আমরা এটা পাই y of t is equal to 110 into e to the power kt minus 70 পেয়েছি আমরা। দেখো একটু, তোমরা একটু সাথে খাতা কলম রাখো, রেখে একটু টেস্ট করতে থাকো, করে দেখো যে কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যালো, হ্যালো। জি স্যার, এটা দেখেছি, সমস্যা নেই কোনো। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে এখন আমাদের বের করতে বলেছে যে এখানে তো আসলে বের করতে হবে আমাদের হচ্ছে টি ইকুয়াল টু 5, কিন্তু যদি আমরা দেখো এখানে টি এর ভ্যালু হচ্ছে 15 বসিয়ে দেয়, তাহলে আমাদের কাছে একটা আননোন থেকে যায়। সেই আননোনটা হচ্ছে কে, কে এর ভ্যালুটা বের করতে হবে। তার জন্য ওই যে আমাদের আরেকটা যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটা ইউজ করতে হবে। সেটা হচ্ছে কি বলছে, যে হোয়েন টি ইজ ইকুয়াল টু কত, 10, দেন ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 160। সেই কন্ডিশনটা আমরা ইউজ করে এখান থেকে কে এর ভ্যালু আমরা বের করে নিয়ে আসলাম। ই টু দি পাওয়ার কে ইকুয়াল টু 1/9, 9/11 ই টু দি পাওয়ার 1/9, বা এটা ক্যালকুলেশন করে একটা পার্টিকুলার ভ্যালু আমরা পাবো আর কি। ঠিক আছে, যদি এটা ইউজ করতে চাই। দেন ইকুয়েশন 2 থেকে আমরা এটা বসিয়ে, এটা এটা কিন্তু এক্স না, এটা কিন্তু মাল্টিপ্লাই আসলে। ওই ইয়েতে পাওয়ার পয়েন্টের কারণে একটু বড় হয়ে গেছে, ইকুয়েশন বড় করতে গিয়ে একটু বড় হয়ে গেছে। আচ্ছা, এটাকে যদি আমরা বসিয়ে দিই, এখন হচ্ছে আমরা রিকোয়ার্ড পেয়ে গেলাম। এখন হচ্ছে টি এর ভ্যালু আমরা 15 বসিলেই আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা অলমোস্ট কত, 151 পয়েন্ট 151.40 ফারেনহাইট হচ্ছে তার রেজাল্ট। ওকে,
এই হচ্ছে এটা সিস্টেম। দেখো আমরা আগে যে সিস্টেমটা শিখেছি সবগুলা সিস্টেমই আমাদের কাজ, এখানে কিন্তু অন্য কোনো সিস্টেমের কাজ নেই। কাজ হচ্ছে আগে যে ইকুয়েশন গুলো শিখেছি সেই সিস্টেমে আমরা কিন্তু ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে সলভ করছি। দেন আমাদের কাজটা হচ্ছে কিছু কন্ডিশন, এখানে হচ্ছে আগে যে কন্ডিশন ছিল না, এখন আমাদের কিছু কন্ডিশন এক্সট্রা ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, এই আর কি। ওকে, তারপরে দেখো এখানে এখন আমরা একটা নতুন প্রবলেম নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। যে কিছু রেডিও অ্যাক্টিভ, এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হ্যাজ ইনিশিয়াল মাস অফ 1 mg, 100 মিলিগ্রাম আছে। আফটার 2 ইয়ার্স ইট ইজ লেফট টু 75 mg, দ্যাট মিনস হচ্ছে 2 বছর পর এটা হচ্ছে কতটুকু বাকি আছে, 75 mg বাকি আছে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল অ্যাট এনি টাইম টি, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ ইটস হাফ লাইফ টাইম। দেখো কিন্তু দুইটা বলছে তোমাকে, কিন্তু এটা কি বলছে, এক্সপ্রেশন বের করতে বলছে। অ্যাট এনি টাইম টি এর যে ম্যাটেরিয়াল হয় সেই টাইমটা বের করতে বলছে, আর হচ্ছে ওয়াই অফ টি এর এক্সপ্রেশন বের করতে বলছে, আর বলছে তার হাফ লাইফ টাইম কত। দ্যাট মিনস অধ্যায়ু, যেটা তোমরা মনে ফিজিক্সে করে আসছো, অধ্যায়ু করে আসছিলাম মনে, তোমরা তাই না, মনে আছে তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্টে মনে করে আসছিল অধ্যায়ু আর কি। জি স্যার, আচ্ছা মনে লেট, আছে। হ্যাঁ, উই মেজার the amount of material present at any time t, so we have dy by dt is equal to হচ্ছে ky। দেখো এখানে কে কিন্তু আমরা পজিটিভ ধরেছি, যেহেতু এটা কমে যাচ্ছে আস্তে আস্তে, তাই কে এর ভ্যালুটা আমরা সাধারণত নেগেটিভ পাওয়ার কথা। সো এটাকে দেখো যে এটাকে ইমপ্লিমেন্ট করলে আমরা মানে y ইকুয়াল টু c ই টু দি পাওয়ার kt পাই। এই সলিউশনটা দেখো তোমরা আসলে এটা পেয়েছো কিনা বা বের করতে পাবা কিনা, যদি না পাও বলো তাহলে আমি দেখাবো আর কি করে। স্যার পারবো, ওটা সেপারেবল করে দেন হচ্ছে ইন্টিগ্রেশন করে স্যার পারবো, এটা সমস্যা নেই। শিওর? জি স্যার। সবাই পারবে তো? হুম, আচ্ছা। তাহলে এখন আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা কি বলছে, যে টি ওয়াই ইকুয়াল টু জিরোতে হচ্ছে এটা কত আছে, 100 mg, তাই না? 100 হচ্ছে তার ইনিশিয়াল কন্ডিশন। আচ্ছা, তাহলে এখন আমরা সেটা কি ইউজ করি, ওয়াই অফ জিরো হলে সি এর ভ্যালু আসছে কত, 100। এই আর পরের আরেকটা কন্ডিশন আছে, ফর এডিশনাল কনস্ট্যান্ট কে এর জন্য উই হ্যাভ টু ইউজ এডিশনাল কন্ডিশন হুইচ ইজ মিনস y অফ 2 ইজ ইকুয়াল টু 75, তাই না? যে কতটুকু বাকি আছে সেটা নির্ভর করতেছে, সেটা হচ্ছে যে y2 ইজ ইকুয়াল টু কত, 75। দ্যাট মিনস এখান থেকে আমরা k এর ভ্যালু, এই যে দেখো k এর ভ্যালু কি চলে আসছে, নেগেটিভ চলে আসছে, নেগেটিভ মাইনাস 1.0.1438। এই যে দেখো এখানে কি আসলো, সেটা নেগেটিভ চলে আসলো, ঠিক আছে? দ্যাট মিনস কে এর ভ্যালু কি আসছে, নেগেটিভ আসছে। দেখো ডিকে হলে কে এর ভ্যালু নেগেটিভ আসবে, আর যখন হচ্ছে গ্রোথ ছিল তখন সেটা কি হয়েছে, কে এর ভ্যালু পজিটিভ আসছে। ওকে, তাহলে এখন নাও উই হ্যাভ টু ফাইন্ড ইটস, এটা তো তার এক্সপ্রেশনটা আমরা পেলাম। এখন হাফ লাইফ টাইম, হাফ লাইফ টাইম মানে হচ্ছে কত, যেহেতু 100 mg ছিল, তাহলে হাফ লাইফ টাইমে হচ্ছে কত রেস্ট থাকবে, ফিফটি 50 mg। এমজি তাই না? তাই এখন তো আমরা এখানে বসাও, ওয়াইড ভ্যালু হচ্ছে 50 mg বসাই দিলে, আফটার সাম ক্যালকুলেশন উই গেট দ্য ভ্যালু অফ টি, অ্যান্ড ইটস ভ্যালু ইজ অলমোস্ট 4.82 ইয়ার্স অর অলমোস্ট 5 ইয়ার্স। দেখো যদি এটাকে মানতে নিতে হয় তাহলে 8.2 কে মানতে নিতে হবে, 8.2 কে কিন্তু মানতে নিতে হবে। 4 ইয়ার্স কত মান্থ হবে, কে বলতে পারবা? 8.2 কত মান্থ? হ্যালো? স্যার এটাকে ইয়ার্সে রাখলে হবে না, মান্থে নিতে হবে কেন? না, যদি তোমাকে আমি চাই, ধরো মান্থ, মিনিট, সেকেন্ড এগুলা কনভার্ট করতে হবে, যদি হ্যাঁ ইয়ার্সে রাখলে তো অবশ্যই হবে, হবে হবে না যে তা না। মান্থে যদি নিতে চাও তাহলে কিভাবে নিবো, 0.8, আচ্ছা 0.8ই ধরো, 12 0.8। দিয়ে গুণ দিব তাহলে আচ্ছা ওয়াই দেন টু। ম্যাডাম, হ্যাঁ দিলে কত হবে দেখেন। স্যার 9.6। 9.6, পয়েন্ট এইট তাই কে না? শুরু যদি করি। জি স্যার। হ্যাঁ, শুধু 0.8 কে বা 82 কে দিয়ে গুণ দিয়ে দেন, 12 দিয়ে গুণ দেন, দেখেন তাহলে কি হয়। কত আসছে আমাদের? স্যার 9.84, 0.82 কে।
হ্যাঁ 9.84। 84। আচ্ছা, তার মানে হচ্ছে 9 মাস। আর 84 কে আবার কিসে নিতে হবে? দিনে নিতে হবে। 30 দিয়ে একই, গুণ দিতে হবে। হ্যাঁ এইভাবে করে হিসাব করে বের করতে হয়। ওকে, আচ্ছা হিসাব করে দেখো অলমোস্ট ঠিকই আছে, কারণ কি 75, তো 75 হলে কত, 4 ভাগের মানে 3 ভাগ শেষ, তাই তো? তাহলে আমাদের 1 বছরে কত মাস? 12 মাস। 12 মাসে হচ্ছে 4 ভাগের 3 ভাগ শেষ, দ্যাট মিনস 9 মাস শেষ হয়ে যাবে। আমার মনে হয় ঠিকই আছে তোমাদের, ঠিক আছে? জাস্ট সিস্টেমটা বলে রাখলাম যদি তোমাদের বলে অ্যাকুরেট টাইম, ঠিক আছে? এই আর কি। আচ্ছা দেখো, এইটা গেল আমরা এইভাবে ধরে করেছি, দেখো কিন্তু কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে আমাদের রেস্ট দিয়ে করতে বলে। যেমন এত পরিমাণ নষ্ট হয়েছে, তার মানে রেস্ট হচ্ছে 100%, এটাকে বিয়োগ করে বের করতে হয়। ক্লিয়ার? ওকে, এখানে কিন্তু বলে দিয়েছিল যে লেফট আছে, এখানে বলে দিতে পারে আফটার 2 ইয়ার্স উই হ্যাভ দিস ইউজ ইজ হচ্ছে 25 mg, ঠিক আছে? যে 2 বছর পর এটা কি ইউজ হয়েছে বা ইউজ করেছি আমরা 25 mg। তাহলে তখন কিন্তু তোমাকে এই 75টা বের করতে হবে, ওই যে 100 থেকে ইনিশিয়াল যেটা ছিল তার থেকে যেটা ইউজ করেছো সেটা বিয়োগ করে দেন তোমাকে লিখতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? যে কোনো দুইটার কিন্তু দুই টাইপের কন্ডিশন মাঝে মধ্যে কি করি আমরা, এটা তো দুই জায়গায় দুইটা, একটা বলি যে আমাদের রেস্ট আছে এত, দ্যাট মিনস ইনিশিয়ালি হচ্ছে 100 mg আছে, আর পরে আমি বললাম আফটার 2 ইয়ার্স এটা কি আছে তোমাদের, যে আমি ইউজ করেছি 25 mg। তোমরা অনেক সময় কি করো, এখানে না বুঝে লিখে দাও যে y2 = 25, আসলে y2 = 25 হবে না, তখন তখন কত হবে, y2 হবে 100 - 25, ঠিক আছে? দুইটা দুই পদের যদি দেয় তাহলে কিন্তু যে কোনো একটাকে, যেটাকে ইনিশিয়াল ধরবা সেটাতেই সবগুলা কনভার্ট করতে হবে। ক্লিয়ার? জিনিসটা কি বুঝতে পেরেছো নাকি? জি স্যার, হ্যালো, বুঝতে পেরেছি। ওকে, এখন তোমাদের প্রিয় জিনিসে যাচ্ছে আর কি, ইলেকট্রিক্যাল সার্কিট, তাই না? সার্কিটের যে অ্যাপ্লিকেশন গুলো দেখো তো, প্রথম ইকুয়েশন আর শেষের ইকুয়েশন আমি আসলে এগুলোর নাম দিই, তোমাদের খুব পরিচিত তো, আমি তোমাদের থেকে শিখবো এটা আর কি, আসলে এগুলোর নামগুলা কি বা কিভাবে কাজ করে না করে একটু যদি একটু বলো। প্রথম সার্কিটটার নাম কি? হ্যালো, পড়ো নাই তোমরা সার্কিট কোর্স? স্যার পড়েছিলাম, ফার্স্ট সার্কিটটা মোস্ট প্রবাবলি হচ্ছে আহ একটা পিওরলি ইন্ডাকটিভ আর রেজিস্টিভ সার্কিট, মানে আচ্ছা এখানে শুধু নর্মালি, ইন্ডাকশন ভ্যালু আর রেজিস্ট্যান্স আচ্ছা ভ্যালু আচ্ছা, আছে। আর পরের আরেকটা আছে আর দিয়ে, যেটা আর কি, ওইটা কি ধরনের সার্কিট? মানে এটা কি আর সার্কিট যেটা, আছে? হ্যাঁ মানে নিচেরটা নিচেরটা হচ্ছে স্যার এটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট আপনার। ক্যাপাসিটর সার্কিট। আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, তোমরা তো মনে হয় এটা কোন ফার্স্ট সেমিস্টার পরে পড়ে ফেলছো নাকি? জি স্যার, সেকেন্ড সেমিস্টার এরকম ছিল। আচ্ছা দেখ, আচ্ছা একটা কোনো কোনো, আচ্ছা, তখন কি এটা সলিউশন করেছো না? জি হ্যালো, স্যার। জি হ্যাঁ স্যার। সরি। আচ্ছা, উম, তখন আমরা যে সলিউশনটা করেছি, দেখো যে আইটি ইজ ইকুয়াল টু, দেখো যে ফার্স্ট ইকুয়েশনের যে সলিউশনটা, ওই যে এটার এল আই টি সলিউশনটা কিরকম ছিল, আই অফ টি টু ই নট বাই আর প্লাস সি ইজ ইকুয়াল টু দি পাওয়ার এল আর বাই টি, এরকম কিছু ছিল। সি এর ভ্যালু ই নটই হয় বেশি। তোমাদের কি এরকম কোনো সলিউশন মানে সূত্র দিয়ে করেছিলে অঙ্কগুলা, যে একটা লাইন মুখস্থ করে রাখতে বা এরকম কিছু করতে পারে, সেখানে ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে ভ্যালু বের করতে? জি স্যার, এরকমই আসতো। এরকমই একটা সূত্র ছিল নাকি, না ওটার জি সলিউশন স্যার, দেখে মানে এরকমই ছিল। দেখেছো কিবা, দেখেছো যে কিভাবে আসে নাকি জাস্ট সলিউশনটা লাইনটা জানতা, এটা না না সলিউশন না, এটা এটাকে জানতা? দেখেছিলাম যে কিভাবে আসে স্যার। আমরা তখন ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কিভাবে সলভ করতে হয় জানতাম না, তো শুধু এই ইকুয়েশনটার জন্য হচ্ছে একদম বেসিক স্টেপে যে শিখছিলাম কেমনে সলভ করতে হয়। এই কোর্সে যত ডিটেলসে শিখেছি আগে ওইভাবে কোনোদিন দেখায় নাই স্যাররা। না না না, সেটা তো অবশ্যই দেখাবে না তোমাদের, তাই না? আমাদের না, তোমাদের যেমন হচ্ছে এখানে তো মেনলি হচ্ছে এই জন্যই হচ্ছে আমার কাজই হচ্ছে, তোমাদের ওই যে বললাম যে আমার কাজ হচ্ছে যদি তোমাদের এরকম হতো যে আমরা একটু সময় পেতাম, ধরো 1 বছর পেতাম বা আরো একটু লোড কম পেতাম, তাহলে তো তোমাদের আরো বেশি ওরিয়েন্টেড দেখাতে পারতাম, কারণ আমার কাজই হচ্ছে এখানে তোমাদের আগে বেসিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যত ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন মোটামুটি ভাবে 80% কাভার করে, যাতে
মোটামুটি জেনারেল যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেই ফর্মগুলোর সাথে পরিচিত করা, দেন এটাকে সলভ করা। আর তোমাদের এই যে বিভিন্ন কাজ করতে গেলে তখন দেখবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো তোমাদের নোন আসে বা ফ্যাক্টরাইজ আসে, তখন তোমরা এগুলোকে আবার সলভ করতে হবে। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা এইটাকে একটা এই ধরনের একটা সার্কিট নিয়ে আমরা আলোচনা করি। দেখো প্রবলেম, এ 12 ভোল্ট ব্যাটারি ইজ কানেক্টেড উইথ এ সিরিজ সার্কিট হুইচ ইজ ইন্ডাকশন ইজ হাফ হেনরি and resistance হচ্ছে 10 ohm. Determine the current I if the initial current is 0. দ্যাট মিনস আমরা জানি যে এটার ওই যদি ফর্মুলা থেকে আসি, এল এর ভ্যালু হচ্ছে হাফ, তারপর ই এর ভ্যালু হচ্ছে 12, রেজিস্ট্যান্স কই আর এর ভ্যালু হচ্ছে 10। সো ইকুয়েশন বিকাম হাফ ডিআই বাই ডিটি 10i প্লাস 12। এখন আমরা জানি যে এটা কি করতে হয়, এটার ইনিশিয়াল স্ট্যান্ডার্ড ফর্ম কি বলো, এই কোএফিসিয়েন্টটাকে কত করতে হয়? হ্যালো, এটা কি ইকুয়েশন বলো তো? ইকুয়েশনে অর্ডার কত, ডিগ্রি কত, কোনো টাইপ আছে কিনা? degree 1, order 1, non-homogeneous. Non-homogeneous linear differential equation. Non-homogeneous linear. নন হোমোজিনিয়াস লিনিয়ার আছে, ফার্স্ট অর্ডার নন হোমোজিনিয়াস লিনিয়ার, গুড। আচ্ছা, তাহলে এখন এর ইনিশিয়াল এটা হচ্ছে আই জিরো ইজ ইকুয়াল টু জিরো, ইনিশিয়ালি ভাবে তো সাধারণত কারেন্ট পাস করে না। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা ওই 2 দিয়ে মাল্টিপ্লাই করে নেই, করে তারপর হচ্ছে তার আইএফ বের করবো। আইএফ বের করো তো তোমরা একটু, মনে আছে আইএফ ফর্মুলা? এই কোএফিসিয়েন্টটাকে 1 করতে হয়, তার মানে 1 করার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমার কি হবে, ডিআই বাই ডিটি প্লাস 20i প্লাস 24, তাই তো? আচ্ছা, তুমি আইএফটা বের করো তো একটু, এটার আইএফটা কত হবে? আমাদেরকে আইএফ এর ফর্মুলা মনে ছিল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা, না থাকলে আমি একটু তোমাদের হেল্প করতে পারি। মনে আছে? হ্যালো, তোমরা কি আইএফ বের করেছো? T sir, e to the power 20t. হ্যাঁ, IF. 20 আসবে। তাহলে এখন ওই যে আমরা লিনিয়ার যে ইকুয়েশন সলভ আছে সেটা দিয়ে যদি জি সলভ স্যার। করি,
তাহলে আমরা মনে হয় নিচের লাইনটা পাবো, আমরা জানি ওটাকে এভাবে মাল্টিপ্লাই করবো ইকুয়েশন 1 কে ওটাকে করলে এটা পাবো, আর লাস্টের ইকুয়েশন যেটা পাবো ইন্টিগ্রেটিং লাস্ট এক্সপ্রেশনটা করলে আমরা পাই হচ্ছে যে আইটি ইজ ইকুয়াল টু 6/5 প্লাস সি ই টু দি পাওয়ার -20t, আর টি 0 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করলে আমরা পাই সি এর ভ্যালু হচ্ছে -6/5. So there is a response of is it is equal to 6/5 minus 6/5 e to the power -20. ওকে, এটা হচ্ছে এটার এক্সপ্রেশন। তোমরা মনে হয় এই ধরনের এক্সপ্রেশন গুলা লাস্ট টাইম আর কি করতে, তাই তো? দেখো তোমাদের মনে হয় এই সলিউশনটা এইভাবে ছিল। এটা আসলে কিভাবে আসতো সেই ডিটেলস হয়তো করো নাই, কিন্তু ইকুয়েশনের সলিউশনের প্যাটার্নটা এটা আসলে এটাই থাকতো। আরেকটা আসলে তোমাদের হায়ার অর্ডারের জন্য যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো আর কি, সেটার জন্য আর কি তোমরা হয়তো তখন আরেকটা ভাবে পড়তা, এই আর কি। তাই তো তোমাদের ছিল মনে, তাই না? খেয়াল করে দেখো একটু। ওকে।